বই দেখুন 1 কুইন্টাল 33 কেজি ওজন হওয়ার কথা। আমরা এই চাপালো আপনারা নিজেরাই দেখুন 70 কিলো 860 গ্রাম ওজন হচ্ছে। এই কিভাবে দুর্নীতি করছে দেখুন একবার। এই কন্ট্রাক্টর কিভাবে দুর্নীতি করছে। মানে 1 কুইন্টাল 33 কেজি হওয়ার কথা। টেন্ডারে আপনার দেওয়া আছে ওটা, সেটা এখন হচ্ছে আপনার 70 কিলো 800 গ্রাম। সোনামুখী পৌর শহরে গ্রিন সিটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ। স্ট্রিট লাইটের ওজনে করা হচ্ছে কারচুপি। এছাড়াও নিম্নমানের সামগ্রী দিয়ে লাইট তৈরির কাজের অভিযোগ উঠেছে। উল্লেখ্য, রাজ্য সরকারের পক্ষ থেকে সোনামুখী শহরে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে গ্রিন সিটি মিশন প্রকল্পের কাজ। এই প্রকল্পের আওতায় সোনামুখী শহরের 15টি ওয়ার্ডে প্রতিটা রাস্তায় স্ট্রিট লাইট লাগানো হবে, যে কারণে পুরসভার পক্ষ থেকে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে একটি সংস্থার হাতে একটি কাজের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে। কিন্তু প্রকল্পের কাজ শুরু হতেই দুর্নীতি খুঁজে পেলেন সোনামুখী পুরসভার 11 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সঞ্জয় চ্যাটার্জি। তিনি দেখেন, স্ট্রিট লাইটের জন্য ইলেকট্রিক খুঁটির ওজন যেখানে 1 কুইন্টাল 33 কেজি হওয়ার কথা ছিল, সেখানে কিনা প্রায় অর্ধেক ওজন রয়েছে ওই খুঁটিগুলোর। শুধু তাই নয়, যে পরিমাণ গর্ত করে ফাউন্ডেশন করে ওই খুঁটিগুলো লাগানোর কথা ছিল, সেখানেও ব্যাপক গরমিল লক্ষ্য করা যাচ্ছে। এই দুর্নীতি প্রকাশ্যে আসতেই বিজেপি কাউন্সিলর সঞ্জয় চ্যাটার্জি সহ সাধারণ কিছু মানুষ আপাতত এই কাজ আটকে দিয়েছেন। তাদের দাবি, নির্দিষ্ট এস্টিমেট অনুযায়ী কাজ হোক। ঘটনার পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে একটি চিঠিও করেছেন কাউন্সিলর সঞ্জয় চ্যাটার্জি। আর উভয়ের বিরুদ্ধেই তিনি দুর্নীতির অভিযোগ করেছেন। দাদা, কি অভিযোগ রয়েছে আপনাদের এই বিষয়ে? অভিযোগ বলতে আমাদের সোনামুখী পৌরসভায় একটা গ্রিন সিটি প্রকল্পে 2 কোটি টাকা সরকার থেকে দিয়েছিল সোনামুখী শহরকে ইলেকট্রিসিটি করার জন্য। তো আমরা যখন আমাদের এলাকায় কাজ হচ্ছিল, তখন আমরা দেখি যে যে কাজগুলো করছে টেন্ডার অনুযায়ী যে নিয়মকানুন ছিল, সেই নিয়মকানুন বাইরে কাজ করছে। তো আমরা সেখানে আপত্তি করি, কোনো কথা শুনে না। তো একটা ইলেকট্রিক পোল যেটা, সেটা হচ্ছে টেন্ডারে আমরা দেখেছি 1 কুইন্টাল 33 কেজি ওজন আছে। আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে ওজন করালাম, দেখছি 70 কিলো 71 কিলোর মতো ওজন আসছে। তারপরে যে গর্তটা করার কথা, সেই গর্ত করছে না। 4 ফুট গর্ত করার কথা, 1.5 ফুট করে গর্ত করে পোলগুলো পিটে দিচ্ছে। নিচটা আরসিসি করার কথা, আরসিসি করছে না। যে সেই নিয়ে আমরা আপত্তি করি। আপত্তি করার পরেও শুনে নেয়, কাজ চালিয়ে যাচ্ছিল। দিয়ে আমরা লিখিত অভিযোগ করি এক্সিকিউটিভ অফিসারকে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাইকে। তাতেও কোনো কাজ হয় না। যে গতকাল আমরা একটু ঝুট ঝামেলা করে কাজটাকে বন্ধ করি, যে আমরা সঠিক নিয়মে সঠিকভাবে যা টেন্ডার আছে সেইভাবে কাজ করুক। কারণ এই তো বিপজ্জনক ব্যাপার দাঁড়াচ্ছে। সোনামুখীতে যে পোলগুলো পিটা হচ্ছে রাস্তার ধারে, যে কোনো মুহূর্তে একটু বেশি জল হলেই যে কোনো মুহূর্তে হেলে পড়ে যাবে পোলগুলো, মানুষের ক্ষতি হয়ে যাবে। সেই জন্য আমরা বলেছি যে আপনারা সঠিকভাবে তদন্ত করে কাজ করা হোক। যে আপাতত কাজটা বন্ধ রেখেছি। আর সোনামুখী শহরে আপনার 15টা ওয়ার্ডেই ইলেকট্রিসিটি মানে পুরো আলোয় সাজিয়ে দেওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো কাজ সেভাবে হচ্ছে না। মানে সবটাই ওরকমভাবে চলছে। তো আমরা গতকাল বন্ধ করেছি কাজটা। কারা করছে এই কাজটা, কাদের পক্ষে? এইটা হচ্ছে একটা কন্ট্রাক্টর, মানে কলকাতার কন্ট্রাক্টরে পেয়েছে। এবারে অ্যাকচুয়ালি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাইকে আমরা অভিযোগ করেছি। কোনো রকম কিছু, আমার যেটা মনে হচ্ছে এখানে কাটমানির ব্যাপার আছে। যেহেতু কাটমানির ব্যাপার আছে, সেহেতু ওরা কোনো গুরুত্ব দিচ্ছে না বারবার বলা সত্ত্বেও। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমরা এক্সিকিউটিভ অফিসার, যিনি পৌরসভার প্রশাসনিক প্রধান, তার কাছে আমরা অ্যাপ্লিকেশন করছি একটা, যে এটা তদন্ত করা হোক। কোনো গুরুত্বই দেয় না, কিচ্ছু না। উনি আবার বলছেন যে আমি কি বটি চেয়ারম্যানকে জানান গা, এই করুন গা, এইসব বলে এড়িয়ে যাচ্ছে। শুধু কাউন্সিলর নন, পৌর এলাকায় গ্রিন সিটি প্রকল্পের দুর্নীতির বিষয়ে আবারও একবার তীব্র আক্রমণ করেছেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। গত 8ই ডিসেম্বর 2024 এই তারিখে আমি একটি ফেসবুক পোস্ট করেছিলাম। সেখানে আমি লিখেছিলাম যে সোনামুখী পৌরসভায় লাইট লাগানোর জন্য 2 কোটি টাকা স্যাংশন হয়েছে, 25% কাটমানি চাইছে। আমি কারোর নাম ধাম লিখিনি, কিন্তু তাতে দেখেছিলাম পৌরসভার চেয়ারম্যান অনেক হুঙ্কার দিয়েছিলেন। তিনি আমাকে একটি চিঠি পাঠিয়েছিলেন এবং তিনি সেটা আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছিলেন। তিনি তাতে লিখেছিলেন আমি লিখিত উত্তর না দিলে উনি আইনি নোটিশ করবেন। আমি কোনো লিখিত উত্তর দিইনি, কিন্তু আইনি নোটিশ আজ অবধি পাঠাইনি। তখন যে পোস্ট করেছিলাম, সেই পোস্ট যে সত্য সেটা প্রমাণ করল সোনামুখীর জনগণ। সোনামুখীর জনগণ ওই লাইট যে লাগানো হচ্ছে, অতি নিম্নমানের কাজ হচ্ছে,
লাইটে কাটমানি নেওয়া হয়েছে, এইসব বিভিন্ন অভিযোগ করে ইতিমধ্যে কাজ নাকি বন্ধ করে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই সোনামুখীর মানুষকে। আমি সকলকে বলবো আগামী দিনেও এই ধরনের প্রতিবাদ করুন, যেখানেই কাটমানি হবে প্রতিবাদ করুন। আমরা সর্বদাই আপনার পাশে থাকবো, আপনাদের পাশে থাকবো। কারণ এই তৃণমূল কংগ্রেস এরা যে চুরি কাটমানি ছাড়া কিছু জানে না, সেটা ফের প্রমাণিত হলো। তাই আমি সোনামুখীর জনগণকে দুহাত ভরে প্রণাম করছি যে আপনারা প্রতিবাদ করুন, যে কোনো তৃণমূলের এই শাসক দলের চুরির বিরুদ্ধে প্রতিবাদ করুন, আমরা পাশে থাকবো। যদিও সোনামুখী পুরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি বলেন, ইতিমধ্যে এ বিষয়ে অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হবে। তৃণমূলের কোনো কাউন্সিলর যদি এই দুর্নীতির সাথে জড়িত থাকে তাহলে তাকে রেয়াত করা হবে না। অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে তার তদন্ত শুরু করা হয়েছে। যদি কেউ দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা তার রেয়াত করবে না। আপনাদেরকে তো লিখিত অভিযোগ জানিয়েছে। লিখিত অভিযোগ জানিয়েছে, আমরাও যথারীতি লিখিত অভিযোগের ভিত্তিতে ইঞ্জিনিয়ার সেকশনকে বলেছি যে কাজের মান যাতে সঠিকভাবে হয়, শিডিউল অনুসারে যাতে কাজ হয়, ইঞ্জিনিয়ার সেকশনকে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য বলা আছে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।